ব্যাক করতে হবে। তাহলে দুইটা সুন্দর ম্যাথ নিয়ে আসি আমি তোমাদের জন্য। তাহলে আমরা প্রথম ম্যাথটা সলভ করি, এক এক করে দেখবে যে দুটাই খুবই ইন্টারেস্টিং। প্রথম ক নাম্বারটা আমরা সলভ করব, ঠিক আছে? আর লাল কালিটা চমৎকার। ক নাম্বারটা সলভ করতে গেলে তাহলে হচ্ছে প্রথমে আমাদের কি বলছে যে 2 কেজি বস্তু 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে বলের ঘাত কত। ক নাম্বার চিত্র আমার এটা, এই যে দেখতেছো ক নাম্বার চিত্র হচ্ছে এটা। তাহলে ক নাম্বার চিত্রের মধ্যে কি আছে যদি এই করি যে এটা যদি ও ক নাম্বার চিত্রে আবার লেখচিত্রটা কিসের লেখচিত্র? ক নাম্বার চিত্রের লেখচিত্রটা হইতেছে আমার এক্স আর টি অর্থাৎ সরণ ও সময়ের লেখচিত্র। যেখানে আমি দেখতেছি যে এই এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর সরণ আছে, তাহলে এই এক্স অক্ষ বরাবর 2 সেকেন্ডে 4 সেকেন্ড এবং 6 সেকেন্ড দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর 4 মিটার দূরত্ব দেওয়া আছে। আমাকে বলছে যে এই 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের মধ্যে গেলে আমার বলের ঘাতের কি পরিবর্তন হবে। এখন প্রথম দিকে যদি আমি লক্ষ্য করি যে আমার এই যে এই সরণটায় নর্মালি যাইতেছে, কিন্তু এই যে একটা পয়েন্ট অর্থাৎ 4 নম্বর সেকেন্ড এই পয়েন্টটাতে এসে কেন জানি চেঞ্জ হয়ে গেল, দিকটা চেঞ্জ হয়ে গেল। এখানে দেখো কোণ এটা অলরেডি আবার 60 ডিগ্রি দেওয়া আছে। এখন এরকম দিকটা চেঞ্জ হয়ে গেল। এটা থেকে আমরা কি বুঝতেছি? এটা থেকে বুঝতেছি যে বলের কাণ্ড কারখানা এইখানেই হইছে। বলের কাণ্ড কারখানা এইখানেই যে ঘটছে, এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি। এখন যদি আমরা বাস্তবে যদি বের করতে যাই বা যদি একটা প্রমাণ দেখতে চাই, তোমরা কি এটা জানো না যে ইসের সরণ ও সময়ের লেখচিত্রে ঢাল হইতেছে বেগ? এটা জানো কিনা? এটা যদি জেনে থাকো তাহলে জিনিসটা খুবই সহজ হয়ে গেছে এবং এতক্ষণে তোমার বুঝে যাওয়া উচিত যে আমরা যদি এই প্রথম পার্টের ঢাল বের করি এবং দ্বিতীয় পার্টের ঢাল বের করি, দেখি যে এদের বেগের পরিবর্তন হয়েছে। বেগের পরিবর্তন মানে কি? এর উপর কেউ ত্বরণ দিয়েছে, ত্বরণ দেওয়া মানে কি? এর উপর কেউ একটা বল প্রয়োগ করছে। তাহলে বল না প্রয়োগ হলে তো আর বলের ঘাত বের করা যায় না। তাহলে হতেছে এই ক্ষেত্রে আমার আদি বেগ শেষ বেগ বের করতে হবে। আমরা বলের ঘাতের কি কি সূত্র পাইছি সেটা আগে একবার একটু লক্ষ্য করি। যদি আমরা খেয়াল করি বলের ঘাতের আমরা এটা পাইছি, এটা এটা এটা। প্রথম কথায় এখানে পরিবর্তনশীল বল কোনো কাহিনী আমরা দেখতেছি না, তাহলে এই সূত্রটা ইউজ হবে। তারপরে বা আমরা হতেছে ভরবেগের পরিবর্তন, ভরবেগ সরাসরি দেওয়া নেই, এটাও আমরা এই ব্যবহার না করলেও চলবে। আর শুরুর দিকে হতেছে আবার কিসের বল, কোনো বল দেওয়া নেই, তাহলে এই সূত্র না করে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি, চাই। ঠিক আছে, তাহলে হতেছে এই সূত্রটা যদি ব্যবহার করি তাহলে আবার কি লাগবে, যে ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে আমার ভিউ লাগবে, ভি লাগবে আর ইউ লাগবে, কারণ আমার এম কিন্তু দেওয়া আছে 2 কেজি, 2 ইন্টু ভি মাইনাস ইউ। তাহলে ওইটা কেমনে বের করব? ওইটা বের করতে হলে আবার ঢাল বের করতে হবে। এখানে 2 সেকেন্ড দেওয়া আছে, 4 সেকেন্ড দেওয়া আছে, ঢাল বের করা সহজ হবে না? ঢাল বের করার সূত্র আমরা কি জানি? ঢাল বের করার একটা সূত্র তো আমরা জানার কথা, এটা সবার জানার কথা। যদিও আমরা যদি ক্লাস 10-এ ঠিক মতো পড়ে থাকি তাহলে সবারই জানার কথা যে ঢাল ঢাল কি y2 মাইনাস y1, বেশি ছোট হয়ে গেছে, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x। সেম জিনিসটা এখানে খাটাই, সেম জিনিসটা এখানে খাটাইলে আমরা এখানে প্রথম ক্ষেত্রে ঢালটা বের করি। আবার কত? প্রথম ক্ষেত্রে এটা কি হবে? এটা আদি বেগ হবে আর এটা শেষ বেগ হবে। শুরুতে যেটা থাকবে ওটা তো আদি বেগের, পরেরটা হচ্ছে শেষ বেগ, এটাই তো। তাহলে আমি আদি বেগটা বের করি, ইউটা কি হবে? ইউটা হবে হইতেছে আবার দেখো দুটা পয়েন্ট y2 মাইনাস y1 কত হবে? 0। এই জায়গাটা তো 0 হবে নাকি? সিম্পল। তাহলে হইতেছে 4 মাইনাস 0, হচ্ছে 4 মাইনাস 0। আর হইতেছে এইখানে কি, এই যে আবার দুইটা পয়েন্ট,
এই যে ঠিক আমি এই পয়েন্টের জন্য ধরছি তো, এই পয়েন্টে তাহলে কি হবে 4 - 2, ঠিক আছে? আমি কি ঠিক ধরছি? তোমরা বলো বলো বলো, এখানে কি 4 - 2 হবে নাকি 4 - 0 হবে বলো? এতটুকু তোমাদের পারা উচিত, একেবারে কমন সেন্স। এত চিন্তা করার পর যদি যদি না পারো তাহলে কিন্তু সমস্যা। আমাদের সবসময় কিন্তু নির্দিষ্ট বিন্দু ধরতে হবে, যে যেন তেন বিন্দু আমি ধরতে পারবো না। এইটা যেহেতু এই বিন্দু ধরছি, এই বিন্দুর জন্য আমার y2 বসাইছি, এইটা আমি এই বিন্দু ধরছি, এইটার জন্য আমার y1 বসাবো। এই y তাহলে হচ্ছে 4 - 0। আর এই বিন্দুর জন্য আমার কি x2, এটা হবে 4, আবার এখানে এটার জন্য হবে -0, তাহলে কত হয় 1। এখন এইটার জন্য আমরা দেখি, এইটার জন্য কি আবার ওরকম করে দরকার আছে? যেহেতু হচ্ছে আবার এখানে f এর মানটা দেওয়া নেই, এখানে আবার আলাদা করে একটা কি দেওয়া আছে 60°। আর আমরা কি জানি ঢাল মানে কি, ঢালের আরেকটা কি পাই, যে ঢাল, তাহলে হচ্ছে ঢাল আমরা আরেকটা কি জানি যে tan থিটা। ঢালের আরেকটা আমরা সূত্র কি জানি, ঢাল হচ্ছে তোমার tan থিটা, ঠিক কিনা? তাহলে এটার ক্ষেত্রে আমরা তাই করতে পারি। তাহলে এটার ক্ষেত্রে v কত হবে? v হবে tan 60°। tan 60° মান কত? √3। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি যে ইউ এর মান একটা, ভি এর মান আলাদা। তাহলে হচ্ছে ইউ আর ভি এর মান যদি চেঞ্জ হয়ে থাকে, তার মানে এখানে একটা কোনো বল কাজ করছে, যার কারণে এদের মানে চেঞ্জ হচ্ছে। সিম্পল কথা, একেবারে ইজি ইজি। তাহলে হচ্ছে ভি এর মান √3 আর ইউ এর মান 1। তাহলে এটা একটু ক্যালকুলেটরে হিসাব করো। এটা হিসাব করলে আসবে হচ্ছে 1.86। কি হবে এটা? এটার একক কি হবে? এফ। আচ্ছা, একটা মিনিট, আবার একটু কল আসছে। ঠিক আছে, একটু কল আসছে, একটা মিনিট। আচ্ছা, দাঁড়া। তো আমি যেটা বলতেছিলাম যে এটার এককটা কি, কেজি আর মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড হইল। এখন আমি 2 নাম্বার এসে খ নাম্বারের যদি আমি যাই, খ নাম্বারটা তো তোমার চোখ বন্ধ করে পারা উচিত। খ নাম্বারে আমার কি বলা আছে? খ নাম্বারে দেখো এই গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফটা দেওয়া আছে, আর এখানে হইতেছে বলা টাইমের ক্ষেত্রে 0/2 পাই, এটা দেওয়া আছে। এফ এর আমার দেওয়া আছে 100 sin t, এটা দাও। তাহলে আর এখানে আবার পয়েন্ট দেওয়া আছে, এটা হতেছে আবার 100। এখন কথা হইতেছে এই যে এই জিনিসটা কি, এফ এর একটা ফাংশন অলরেডি আমার দেওয়া আছে, এই জিনিসটা কি অর্থবৃত্ত? না, এটা কোনো বৃত্ত বা অর্ধবৃত্ত না, এটা শুধুমাত্র সাইনের একটা অংশ বা ফাংশন, সাইনের একটা অংশ। এই যে মনে করো যে সাইনের গ্রাফটা আমরা কি জানি, এই যে সাইনের গ্রাফটা এরকম, তো ওইটারই সাইনেরই একটা পার্ট হচ্ছে, বুঝলে? তাহলে আমরা যদি ওই সাইনেরই একটা ফাংশন দেওয়া আছে এফ, এখানে তাহলে কি পরিবর্তনশীল, কথা এখানে শেষ। পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বল যদি এটা এফ হয়ে থাকে এবং টাইম এটা বলে দিছে আমার সূত্র, ইয়ে চাইছে টি ইজ ইকুয়াল টু পাই সেকেন্ডে ঘাত বল কত, আবার টি বলে দিছে কত, পাই সেকেন্ড। আচ্ছা, তাহলে হইতেছে আমার কি বসাইতে হবে, চিন্তা করো কোন সূত্র ইউজ করব। সিম্পল কথায় পরিবর্তনশীল বলের জন্য একটাই সূত্র আছে, আমি একটা সূত্র ইউজ করব, এই এখানেই শেষ। একটা সূত্র দেওয়া আছে, ওই সূত্রের মধ্যে শুধুমাত্র আমরা মানটা বসাবো এবং হইতেছে ওইখানে এই জিনিসটা শেষ হবে। তাহলে শুরু করা যাক। যে j is equal to integration of t2 by t1 f dt। f এর ফাংশনটা আমার দেওয়া আছে কত, 100 sin। আচ্ছা, এটাকে আমার এখানে হচ্ছে 100 sin t।
আর ডিটি তো আছেই। এখন হচ্ছে টি এর আবার আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে। আমাকে কি বলছে, পাই বলছে না, তাহলে আপার লিমিট আমার পাই হবে। আর লোয়ার লিমিট আমার সাধারণত জিরো, জিরো দিয়ে শুরু করছে, জিরো দিয়ে শেষ বসাই দিব। হঠাৎ এত কালি আসতেছে কিভাবে? আচ্ছা, তাহলে সিম্পল ভাবে ইন্টিগ্রেশন করি। 100 টা বাহিরে আসবে। এখন সাইনের ইন্টিগ্রেশন কি হবে? সাইনের ইন্টিগ্রেশন করছি আমরা, যদি নাই করে থাকে সাইনের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস টি, মাইনাস কস টি। আর এটা হচ্ছে লোয়ার লিমিট জিরো, আপার লিমিট পাই। তাহলে এই জিনিসটা যদি আরো ভাবে বসাই, ধরো ওই মাইনাসটা বাইরে, না মাইনাসটা থাক 100, ধরো এখানে হচ্ছে কস জিরো, যেহেতু মাইনাস হিসাব করে তাহলে হচ্ছে কস পাই। কস পাই, কস 100 ডিগ্রির মান কত? হিসাব হিসাব করো, হিসাব করো, ক্যালকুলেটর মারো। ক্যালকুলেটর মারাও লাগে না, জিনিসটা একেবারে সহজ জিনিস। সহজ জিনিসটাকে কমপ্লিকেট করা দরকার নেই। কস পাই, কস 100 ডিগ্রির মান, কস পাই এর মান হইতেছে -1। এটা যদি -1 হয়ে থাকে আর এটার মান হচ্ছে 1, তাহলে আচ্ছা যা ভেঙে লিখে দিই 100, এটা হইতেছে 1, মাইনাস আর এসে মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে অ্যান্সার আসবে আমার 200। কি 200 কি বলের ঘাত কি? 200 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই দুইটা ম্যাথ করলাম আমরা। খুব ইন্টারেস্টিং না? এই চ্যাপ্টারের থেকে আরো একটা ম্যাথ করাবো, আর একটা ম্যাথ করালে মোটামুটি দেখবা সহজ হয়ে যাবে। এরকম ভাবে যখনই তুমি দেখবা ঢালের সাহায্যে করবা, আর যদি পরিবর্তনশীল বল থাকে তাহলে এইভাবে করবা। আর একটা ম্যাথ করালে মোটামুটি ঠিক হয়ে যাবে।